কেন যেন আমি আপনাদেরকে পড়ায় খুব মজা পাচ্ছি। ফায়ার বেসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো চলেন সামনের দিকে আগানো যাক নাকি? অ্যাড ফ্রেন্ড বলেছিলাম প্রোটেক্টেড রাউট নিয়ে কাজ করব, তাই তো? না, এখন না, এখন আমাদের জন্য রাইট টাইম না এটা। তো চলেন আগে অ্যাড ফ্রেন্ড দেখা যাক। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে আমাদেরকে যেই কম্পোনেন্টে নিয়ে যাবে সেটা হচ্ছে নিউ ড্যাশ ইউজার ডট জিএস। একইভাবে এখানে এসে তেমন রকেট সায়েন্স কিছু করি নাই। এখানে বেশ কিছু ইনপুট আছে, যেখানে ভ্যালু আছে, অন চেঞ্জ আছে। অ্যাজ আ রিয়াক্ট ডেভেলপার আপনারা অলরেডি জানেন এইখানে আসলে কি করছি আমি, সো এটা এক্সপ্লেন করলাম না। ইন কেস কোনো প্রবলেম ফেস করতেছেন বা কিছু একটা, গ্রুপে এসে জাস্ট একটা পোস্ট করবেন, ব্যাস। আমি ডেফিনেটলি চেষ্টা করব, ইভেন যদি কলে গিয়ে হলেও আপনাদেরকে বুঝায় দেওয়ার প্রয়োজন পড়ে আমি চেষ্টা করব, বাট গ্রুপে পোস্ট করবেন। কমেন্টে তো আমি আসলে রিপ্লাই করতে পারবো না খুব একটা রকম করে, বা সবাইকে একসাথে সাপোর্টটা দিতে পারবো না। সো মেক শিওর ডিসক্রিপশন থেকে গ্রুপে জয়েন হয়ে নিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা চলেন। তো এখানে যখন আমি সাবমিটে ক্লিক করতেছি, হ্যান্ডেল অ্যাড ফ্রেন্ড এই ফাংশন এক্সিকিউট হচ্ছে, যেখানে কনসোলে আমি যতগুলা স্টেট আছে সেগুলো আমি প্রিন্ট করে দিচ্ছি। রাউট ডট পুশ কী কাজ করে জানেন, কমেন্ট করে দিলাম। এবার আমরা ফায়ারবেসে এই তথ্যটা অ্যাড করব, কিভাবে করে? তো চলেন চলে যাই সাইন আপে। কেন? কপি করে নিয়ে আসবো তাই, কিন্তু এইখান থেকে কপি করতে চাচ্ছি না। কেন? কারণ ওই একটা ছোট্ট জিনিস যেটা আমাদের প্রবলেম ক্রিয়েট করতেছিল, এখানে আমাদেরকে একটা ডকুমেন্ট কি দেওয়ার প্রয়োজন পড়তেছিল। বলেছিলাম কেন? কারণ স্যাড ডকে কি দিতে হয়। তাহলে কি সমাধান ভাই? আমরা স্যাড ডকের বদলে অ্যাড ডক ব্যবহার করব। অ্যাড ডকে কোনো কি দিতে হয় না। তো চলেন, যখন অ্যাডে ডকুমেন্টের এখানে আসবেন, এখানে দেখবেন যে স্যাড ডক দেওয়া আছে, আবার অ্যাড ডকও দেওয়া আছে। অ্যাড ডক আর স্যাড ডকের মাঝে পার্থক্য খুব একটা বেশি না। কি পার্থক্য? চলেন দেখি। ইনপুট স্টেটমেন্ট কাইন্ড অফ সেম। এখানে কালেকশন আছে, ওখানে ডক আর স্যাড। এখানে স্যাড ডক আছে, এখানে অ্যাড ডক আছে। এখানে ডক আছে আর এখানে কালেকশন আছে। তারপরে হচ্ছে অ্যাওয়েট স্যাড ডক, এই লাইনটা ফোকাস করেন। এখানে আমাদেরকে একটা ডকুমেন্টের রেফারেন্স দিতে হয়। চলেন করে বুঝি, এভাবে কথা বলে বোঝা যায় না খুব একটা। আচ্ছা, তো আমরা ইম্পোর্ট স্টেটমেন্ট কপি করলাম, কী করবো? পেস্ট করবেন। তারপর কি করব? ইম্পোর্ট সামথিং। কোথা থেকে? ফ্রম এক ফোল্ডার বাইরে ফায়ারবেস কনফিগ কি ডিবি। এবার করব বাকিটা। আচ্ছা, এখন ডক রেফে অ্যাওয়েট ব্যবহার করা হয়েছে, তো কী হয়েছে? অ্যাসিং দিয়ে দেন, সমাধান। কনফিউশনে থাকা যাবে না। যখনই কনফিউশন, ফেসবুক গ্রুপ, একটা পোস্ট, আর আমি, কোনো সমস্যা নাই। কনসোল। আচ্ছা, এখন এই যে অ্যাওয়েট দিলাম, অ্যাওয়েট কীভাবে বসায় দিলে হবে? নো, এভাবে তো বসাইলে হবে না। কী করতে হবে? এটা ট্রাই ক্যাচের ভিতরে নিতে হবে। তো ট্রাই ক্যাচ কোথায়? এই যে ট্রাই ক্যাচ দিলাম এটার ভিতরে। কনসোল কি? কনসোল লক। আচ্ছা, আমি কনসোলে এররটা হ্যান্ডেল করতেছি। আপনারা স্টেট দেখাইছিলাম যেভাবে লগ ইনে, ওভাবে আপনারা ম্যানেজ করতে পারেন আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখানে আমরা একটা ডক রেফ ভ্যারিয়েবল নিছি, আপনার যা ইচ্ছা আপনি নিতে পারেন। এখানে অ্যাওয়েড নিছি, অ্যাড ডক ফাংশন ফায়ারবেস প্রোভাইড করে। কিছু কিছু সময় প্রোগ্রামিংয়ের অনেক কনসেপ্ট খুব বেশি বোঝার প্রয়োজন পড়ে না, বেশি বুঝতে গেলেই সমস্যা। এখানে অ্যাড ডক দিছি, অ্যাড ডকের ভিতরে আমাকে কালেকশন দিতে হবে। কোথা থেকে জানলাম? ডকুমেন্টেশন থেকে। আয়না বসায় দিছি, ব্যাস। এখানে ডিভি প্রোভাইড করতে হয়েছে, আমি ডিভি বসাই দিছি। তারপরে বলতেছে আমাকে কালেকশনের একটা নাম দিতে, তো আমি দিলাম। বাট আমরা তো এখন ইউজার সেট করব না, এটা আমরা কি অ্যাড করব? আমরা ফ্রেন্ড অ্যাড করব। তো আমাদের কালেকশনের নাম রাখি ফ্রেন্ডস। আর আমরা কি জানি, যদি থাকে তাহলে অ্যাড করে দিবে, না থাকলে আগে কালেকশনটা ক্রিয়েট করবে, তারপর ওটার ভিতরে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবে। বুঝতে পারছি নিশ্চয়ই? রকেট সায়েন্স না। আচ্ছা, তো এইগুলো আমরা কেটে দিই, কারণ কেন? আমরা আমাদের নিজস্ব ডেটা বসাবো। ফার্স্ট নেম, লাস্ট নেম,
ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস তারপরে হচ্ছে ফোন ইমেল ব্যাস ডকরেফ। এবার কোথায় গেল, এই যে ডকরেফটা দেখতেছেন, এই ডকরেফ আমাদেরকে কিছু রিটার্ন করে। কি রিটার্ন করে চলেন, কনসোল ডট লগ ডকরেফ। এবার যখন আমি এখানে কমা দিয়ে ডকরেফ দিব, যখন ডট দিব, তখন আমাদেরকে এখানে একটা আইডি নামক জিনিস একটা দেয়। এই আইডিটা আমরা চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারি। যদি না লাগে ব্যাস আপনি ডকরেফ দিবেন না, ব্যাস এটা কেটে দেবেন আর কনসোলটাও কেটে দেবেন। আর যদি লাগে ব্যাস ওই ডকরেফ থেকে যে আইডিটা রিটার্ন হবে, ওই আইডিটা আপনি কোথাও ইউজ করতে চাইলে কোথাও ইউজ করবেন, এই জন্য আমরা দিলাম। তো চলেন এবার আগানো যাক। যখন আমাদের এটা ঠিকঠাক মতো হয়ে যাবে, তুমি একটা কাজ করবা, রাউট ডট পুশ, তুমি আমাকে মেইন হোমে পাঠিয়ে দিবা। চলেন যাই। আমি একটা এক্সটেনশন ইউজ করি, নাম হচ্ছে ফেক ফিলার। এই যে আইকনটা দেখতেছেন, এটাতে ক্লিক করলে ফর্ম অটো ফিল আপ হয়ে যায়। আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। নাম হচ্ছে ফেক ফিলার, এরকম আর কি। তো দিলাম সাবমিট। আসেন দেখি ফায়ারবেসে কিছু হইল কি না। কে করে দেখি, দিতে হয় পেজ রিলোড, যেটা আমার একদম পছন্দ না। তাই অথেন্টিকেশনে গেলাম, আবার ডেটাবেসে চলে আসলাম। এখানে হিয়ার ওয়ে গো। এই তো দেখেন আমাদেরকে প্রথমত এবার কি দেওয়ার প্রয়োজন পড়ে নাই, যেটা আমরা এই যে সাইন আপ, যেখানে এইখানে আমরা একটা ইস্যু ফেস করতেছিলাম। তো কি বোঝা গেল যে আমরা অ্যাডডক কোথায় ব্যবহার করব, স্যাডডক কোথায় ব্যবহার করব। দুইটা জায়গাতে স্যাডডক আর অ্যাডডকের ডিফারেন্স ক্রিয়েট হয়। নাম্বার ওয়ান আমি এখন বলে দিলাম, সেটা হচ্ছে যখন আমরা প্রথম ডকুমেন্টটা ক্রিয়েট করব, তখন আমরা অ্যাডডক ব্যবহার করব। কারণ আমাদের তখন কিটা আমরা অটোমেটিক্যালি ডাইনামিকভাবে বসাতে চাই। তো স্যাডডক আমরা শুরুতে বসাবো না, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাডডক ব্যবহার করার প্রয়োজন ছিল না। সাইন আপে আমরা এখানে আমরা অ্যাডডক ব্যবহার করতে পারতাম, বা আমাদের উচিত ছিল। আচ্ছা, স্যাডডক তাহলে কোথায় ব্যবহার করতে হয়, এটা আমরা সামনের ভিডিওগুলোতে বলবো। ওখানে একটা খুবই ক্রুশিয়াল ভিডিও আসবে, সেটাতে আমি বলবো। তো কি হইলো, আমাদের নেম ইমেল অ্যাড্রেস সব কিছু অ্যাড হয়ে গেছে। তো চলেন সামনের ভিডিওতে এই যে আমি ক্রিয়েট করলাম, আরেকটা ক্রিয়েট করি। চলেন এইবার আরেকটা করলাম সাবমিট, আরেকটা করলাম সাবমিট, আরেকটা করলাম সাবমিট। চলেন সামনের ভিডিওতে এই যে ক্রিয়েট করলাম এই সবগুলো নিয়ে এসে এখানে টেবিলে দেখাই। বাই।